আমরা ইতিমধ্যে সবাই জানি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এবার শুধু সংসদ সদস্য নয়, ভোটাররা একই দিনে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। তা হলো গণভোট, হ্যাঁ এবং না। কিন্তু এই গণভোটে হ্যাঁ বা না দিলে আসলে কি ঘটবে, চলুন বিস্তারিত এই ভিডিওতে জেনে নেই। তাই প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এই গণভোট হচ্ছে জুলাই জাতীয় সনদ নিয়ে। এই সনদে মোট 84টি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত 30টি প্রস্তাব নিয়ে ভোট হবে। ভোটাররা ব্যালটে 4টি প্রশ্নের একটি সেট পাবেন এবং সেই সেটের পক্ষে বা বিপক্ষে দিতে হবে একটি মাত্র ভোট, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ জয়ী হয় তাহলে দেশে বড় ধরনের সাংবিধানিক সংস্কারের পথ খুলবে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষের পাশাপাশি 100 সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদ অর্থাৎ 10 বছরের বেশি থাকতে পারবেন না। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে ফিরবে। সংরক্ষিত নারী আসন বাড়বে 50 থেকে 100-তে। ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে। সংসদ সদস্যরা বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। বিচার বিভাগ পাবে পূর্ণ সাংবিধানিক স্বাধীনতা। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন হবে 2 কক্ষের গোপন ব্যালটে এবং তার ক্ষমতার কাঠামোতেও পরিবর্তন আসবে। যদি না ভোট জয়ী হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়িত হবে না, কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না, সংসদ বর্তমান কাঠামোতেই চলবে, প্রধানমন্ত্রীর মেয়াদে থাকবে না কোনো সীমা, সংরক্ষিত নারী আসন বাড়বে না, সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সংস্কারগুলো বাস্তবায়নের কোনো সাংবিধানিক বাধ্যকতা থাকবে না, রাষ্ট্রপতির ক্ষমতাও আগের মতোই বহাল থাকবে। বিশেষজ্ঞরা বলছেন গণভোটের ফল যাই হোক, এর প্রকৃত মূল নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তব প্রয়োগের ওপর। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো জানা ও বোঝা গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি, তবে সবশেষে বলতে হয় আপনার ভোট আপনার সিদ্ধান্ত, এবং সেই ভোটটা যেন অবশ্যই রাষ্ট্রের পক্ষে হয়, দেশের উন্নয়নের স্বার্থে যোগ হয়। ভিডিওটি ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর সবশেষে আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।